আচ্ছা ভাই, এই যে ট্যুরিস্ট ভিসা যে বন্ধ, এই ট্যুরিস্ট ভিসা বন্ধ হওয়ার কারণে আসলে এই পশ্চিমবঙ্গের মানুষ কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? আপনার কি মনে হয়? ভাই, ট্যুরিস্ট ভিসা বন্ধের কারণে পশ্চিমবঙ্গের অর্থনীতির একটি অংশ মানে একদম ধ্বংসর পথে। যেমন ট্যুরিস্ট ভিসা বন্ধের এখন মানে শূন্যের কোটায় চলে গেছে। পেট্রোপোল দিয়ে যাতায়াত এবং তারপরে আরও যে বর্ডারগুলি আছে যেমন বাংলাবান্ধা বা চেংড়াবান্ধা, যারা হলো সিকিম যায়, তারপরে হলো শিলিগুড়ি দিয়ে দার্জিলিং যায়, এই সব জায়গার যদি লেটেস্ট কোনো আমরা প্রতিবেদন দেখতে পাই, যেগুলো পারতেছি, এখন বর্তমানে একজন কলকাতার দাদা রয়েছেন যিনি এই প্রতিবেদনগুলো দেখাচ্ছে। ওনার ওই প্রতিবেদনে যেটা বলেছে সেটা হলো যে অর্থনীতি একদম ধ্বংস হয়ে গেছে পশ্চিমবঙ্গের ওই সমস্ত অর্থনৈতিক অঞ্চল যারা বাংলাদেশিদেরকে টার্গেট করে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, যেমন হোটেল খুলেছে, তারপরে মানি এক্সচেঞ্জের ব্যবসা, তারপরে হলো কলকাতার ভিতরে যেমন মেডিকেল সেক্টর আছে, তারপরে চেন্নাইতে বা ব্যাঙ্গালোরে যে মেডিকেল সেক্টরগুলি আছে, বাংলাদেশিদেরকে টার্গেট করে যে সমস্ত যারা ব্যবসা প্রতিষ্ঠান ওখানে গড়ে তুলেছে, তাদের একটা অর্থনীতি একদম ধসে গেছে। আর মনে করেন এখন পেট্রোপোল থেকে একটা বাস চলতেছে, পেট্রোপোল থেকে মাত্র একটা বাস যাচ্ছে কলকাতায় প্রতিদিন, দৈনিক একটা করে বাস, তারপরও সেখানে 7জন 10জন করে প্যাসেঞ্জার নিচ্ছে। আর আগে যেখানে এই একদিনে 20টা গাড়ি মানে 20 বার যাতায়াত করতো, মানে 20টা গাড়ি এই দিক থেকে ছাড়তো পেট্রোপোল থেকে কলকাতার উদ্দেশ্যে, আবার কলকাতা থেকে এই পেট্রোপোলের বর্ডারের দিকে 20টা বাস ছাড়তো, সেখানে এখন তাও সিট পাওয়া যেত না। আর এখন একটা বাস ছাড়তেছে, তার মধ্যে মাত্র 7জন বা 10জন বা 15 জন প্যাসেঞ্জার নিচ্ছে। দেখা যায় যে 2-3 জন নিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। 2-3 জন নিয়ে যাওয়া লাগতেছে, মাঝে মাঝে আবার ক্যান্সেলও করে দিচ্ছে। দেখা যাচ্ছে তেলের দাম যদি না উঠে তখন কিন্তু তারা ওই যাত্রাটা ক্যান্সেল করে দিচ্ছে, এই রকম ঘটনা। আর ওখানে যারা অটো যারা চালায়, এই যে বনগা স্টেশনে যায়, হ্যাঁ, তাদের অধিকাংশ মানে ড্রাইভার এই পেশা ছেড়ে চলে গেছে। হ্যাঁ, অন্য পেশাতে চলে গেছে, আমরা সেদিন দেখেছি। আচ্ছা, এই যে মনে করেন এখনো পর্যন্ত আমরা তো দেখলাম পুরো ঢাকা শহরে আজকে ঘুরলাম, আপনার কাছে কি মনে হয় আমাদের সিকিউরিটি নিয়ে তো কোনো সমস্যা নেই আছে? আপনি কি মনে করেন? ঢাকার মধ্যে সংখ্যালঘু বাংলাদেশে যে সংখ্যালঘুর যেটা বিষয় উঠে আসতেছে, যে এখানে নাকি তাদের উপর একটা সমস্যা হচ্ছে, এই হচ্ছে অত্যাচার। আমি যে 3 মাস এখানে ছিলাম, মানে এখন আছি, আমি এই 3 মাসে আমার বাসা যে এলাকা সেখানে সংখ্যালঘুদেরই এরিয়া, ওই এরিয়ার চারপাশেই সংখ্যালঘু। তো আমি তাদের সাথে আলোচনা করছি, বাট সেটা রেকর্ড করিনি। এখানে মানে একদম শান্তি বিরাজ করতেছে, এবং আমি যেটা রিয়েলি দেখতেছি এখানে এরকম কোনো ঘটনা নেই। যেগুলা মিডিয়ায় দেখানো হচ্ছিল, সেই মিডিয়াওয়ালারা কখনো এখানে এসে ভিজিট তো করেইনি, বরং ওই মিডিয়ার মধ্যেই দৌড়ে দৌড়ে ভিডিও রিপোর্ট করে বেড়াচ্ছে। তো আসলে সেটা সত্য নয়। আর একটা বিষয় যেটা বলবো সেটা হলো, যখন আমাদের এখানে বাংলাদেশে যখন সরকার পরিবর্তন হলো, তখন রাজনীতির সাথে যারা জড়িত ছিল ওই সরকারের সাথে, তাদের সমস্যা হয়েছে। বাট সেই জিনিসটাকে ভুলভাবে ব্যাখ্যা দিয়েছে যে সংখ্যালঘুদের উপরে মানে একটা ঝামেলা নির্যাতন হচ্ছে বা এই ধরনের কিছু। হ্যাঁ। আরেকটা জিনিস যদি আমি আপনাকে বলি, এই যে ট্যুরিস্ট ভিসার কারণে ভারতের আপনার প্রত্যেক বছর ভারত যেই পরিমাণ রেমিটেন্স সেখান থেকে পায়, এই আজকের দীর্ঘ 9 মাস প্রায় মানে আপনার হচ্ছে তারা কিন্তু সেই রেমিটেন্সটা পাচ্ছে না। এতে আপনার কাছে কি মনে হয় যে কিছুটা হলেও কি ভারতের এই যে রেমিটেন্সের যে রিজার্ভ বলেন বা তাদের যে রেমিটেন্সের ইনকাম বলেন, সেটা কি অনেকটাই মনে করেন কমে গিয়েছে কিনা? অনেকটা আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমার অবশ্যই কিছুটা তো অবশ্যই কমেছে, কারণ যেখানে প্রতিদিন বাংলাদেশিরা হাজার হাজার বাংলাদেশি ভারতে যাচ্ছে। যদি একদিনে আমি হিসাব করি, বাংলাদেশে যত স্থলবন্দর এবং এয়ারপোর্ট রয়েছে, এই দিক দিয়ে আমি আপনাকে প্রশ্ন করি আগে, যে কত হাজার লোক বাংলাদেশিরা আগে তো প্রায় আপনার 3 থেকে 4 হাজারও ট্যুরিস্ট ভিসা দিয়েছে, মেডিকেল ভিসার কথা বাদই দেন না, দৈনিক শুধুমাত্র ঢাকা সেন্টার স্থলবন্দর দিয়ে প্রতিদিন বেনাপোল দিয়ে 10,000 লোক পার হতো, আরো বেশি। হ্যাঁ, প্রতিদিন দেখা যেত যে শুধুমাত্র 3,000 4,000 আপনার ঢাকা সেন্টার থেকে একদিনে যাচ্ছে, সেখানে এখন মনে করেন হচ্ছে মানে 10 জন মানুষও যাচ্ছে না। বা ট্যুরিস্ট ভিসা তো নাই, মেডিকেল ভিসা যে কয়েকজন কোনো রকম অবস্থা খারাপ, কেউ ইয়ারে যাচ্ছে, কেউ অথবা স্থলবন্দর দিয়ে বেনাপোল দিয়ে যাচ্ছে, যেহেতু বেনাপোল দিয়ে আমাদের লোকগুলো বেশি যেত। তো